আল্লাহ বলে ওয়ালাকাদ কাতাবনা ফিস সাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলেন জমিন আমার, এই জমিনের আমি ওয়ারিস মালিক বানাই আমার বন্ধু যারা ওলিউল্লাহদের পক্ষে যারা ক্ষমতা এরাই পাবে। ওলির মাজার ভেঙে ওলির বিরুদ্ধে গিয়ে ক্ষমতা তালাশ করা মানে আকাশ কুসুম কল্পনা। এখনো বন্যার পানি চলে, বন্যার পানি বড় বেশি দিন না থাকে। বন্যার পানি সাইলান চলে, কিছুদিন কষ্ট হয়, এরপরে চলে যায়। বিদায় ওলিউল্লাহর পক্ষে না থাকলে কখনো এই ক্ষমতার জন্য পূজা করতেছে, ক্ষমতার জন্য মানুষ মারতেছে, ক্ষমতার জন্য কতই কিছু করতেছে, এত সহজ নয়। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক। আমিন বলেন আমিন। রাগ করতেছেন না? কি বলতে চাচ্ছেন একটু লক্ষ্য করুন। ইহুদি কি নিয়ে যাও, সাহাবী তার কাছে গিয়ে কি করেন? তাবলীগ। এই দেখো আমাদের নবী, তুমি কলমা পড়ে আমাদের মতো সাহাবী হয়ে যাও। ইহুদি বলে তোমাদের নবী আমি মানি না, আমার হাতের সাপ যদি ওনাকে নবী মানে আমিও মানি। কন্ডিশন কি ছোটখাটো? হ্যাঁ, বলে আমার সাপ যদি ওনাকে নবী মানে আমিও মানবো। তুমি একটু দাঁড়াও, আমরা নবীর থেকে একটু জিজ্ঞেস করি। সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ, এক ইহুদিকে পাইলাম তো নবুজ সে সাপ একটা নিয়ে যাচ্ছে, গুই সাপ। আমরা তাকে তাবলীগ করলাম, ঈমানের দাওয়াত দিলাম, সে নাকি কবুল করবে। সে একটা কন্ডিশন দিয়েছে, তার সাপ যদি আপনাকে নবী মানে সেও মানবে। নবীজি মুস্কে হাসি দিয়ে বলে কি চাইলা, তাকে মুসলমান বানাবার সুযোগ হয়ে গেছে, নিয়ে আসো তাকে। কারণ নবীজি জানেন গুইসাবও নবীকে চিনবে। কথা বলেন ঠিক না? সাহাবারা ইহুদিকে নবীর সামনে আনেন। নবীজি বলে বান্দা তুমি কি আমাকে নবী হিসেবে মানো না? আমার এই সাপ মানলে তখন মানব। ঠিক আছে, তোমার সাপের খাঁচার মুখ খুলে দাও। ইহুদি সাপের কাছের মুখ খুলে দিল। সাপ স্পিড বের হয়েছে, ঠিক স্পিড বের হয়ে পালাই যায় নাই। সুন্দর নবীর সামনে গিয়ে বাদব দাঁড়িয়ে গেল। নবীজি বলছেন ইয়া দাব্বু, আরবিতে গুইসাবকে দাব বলা হয়। ইয়া দাব্বু মান খালাকাক, এই গুইসাব তোমাকে কে বানাইলো? গুইসাবের জবান খুলে গেল, আরবিতে উত্তর দিচ্ছে খালাকানিল্লাহুল্লাযী ফাওকাস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি নি'ামুহু ওয়া ফিন নারি ইকাবুহু। আমাদেরকে কেউ যদি বলে তোমাকে কে বানাইছে, আমরা বলবো আল্লাহ। এর চেয়ে বেশি তো বলবো না। কিন্তু গুইসাব বলতেছে আমাকে ওই আল্লাহ বানাইলেন যার আরশটা আসমানের উপরে, যার ক্ষমতা জমিনেও সমুদ্রেও, যার নিয়ামতগুলো জান্নাতে, যার শাস্তিগুলো জাহান্নামে। এখন কুরাইয়া নবীজি সাপকে বলছেন ইয়া দাব্বু মান আনা। ইহুদি বলেছিল সাপ যদি নবীকে মানে সেও মানবে। এখন নবীজি কুরাইয়া সাপের জবান থেকে নবীর পরিচয় দিচ্ছে। ইয়া দাব্বু মান আনা, এই গুইসাব দেখি বলতো আমি কে? গুইসাব বলল আনতা রাসূলুর রাব্বিল আলামিন, আনতা খাতামুন নবিয়্যিন, قد أفلح من صدقك وقد خاب من كذبك। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিচয় কি দিতাম? আপনি তো রব্বুল আলামিনের রাসূল। আপনার পরে কোন নবী রাসূল আসবেন না, আপনি খাতামুন নবিয়্যিন।
যে আপনাকে মেনে নেবে সে কামিয়াব, যে আপনাকে মানবে না সে ধ্বংস। দুইসব বলতেছে আপনাকে মানলে কামিয়াব, না মানলে কি? ইহুদি তাড়াতাড়ি নবীর কলমে উঠে গেল, হুজুর বসতে আমাকে কলমাটা পড়াই দেন। আমার সামনে বলতেছে আমি না মানলে ধ্বংস হবো, আমি ধ্বংস হতে চাই না, আমাকে পড়াই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे नबियों का सदका चारों यारों का सदका कर दिया था, अब कर दिया था सरवर आलम का सदका। ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, पायल हो मैं वलियों का गौसुल्लाज़म जीलानी का, मानते हैं हम जब दिल से कहना आला हज़रत का। ला इलाहा हक़, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। একটু সাল্লাল্লাহু। ইহুদি কি হয়ে গেল? সাহাবী হয়ে গেল। নবীজির রিসালাতের শান দেখে, নবীজির রিসালাতের শান বয়ান দিল কে? গুলশান। তাহলে বোঝা গেল এরা কুশাব থেকেও, একটু যদি বলেন কুশাব থেকেও, চার থেকে জানোয়ার থেকেও আদর বলেছেন আমার আল্লাহ কোরআন শরীফে। তাহলে কি বুঝলাম? নবীজির শান আমার আল্লাহ বাগের জবান দিয়ে বের করে, নবীজির শান শানের জবান দিয়ে বের করে, নবীজির শান গাছের দিয়ে গাছের মুখ দিয়ে বের করে, নবীজির শান পাথর থেকে বের হয়। কথা বলুন ঠিক কি? যারা নবীর শান গায় আমার আল্লাহ তাদের শান বাড়াই দেয়, ঠিক কি না? আর হযরত নবীর শান গাইতে গাইতে বিশাল নাক শরীফের কিতাব লিখেছেন, বিশাল নবীর শানের উপর কিতাব লিখেছেন। এক একজন এক একটা জিজ্ঞেস করেছেন, আর হযরত উত্তর দিতে গিয়ে এক একটা কিতাব লিখেছেন। আর হযরতের ছোট কালের একজন উস্তাদ মির্জা গোলাম বেগ, উনি আলা হযরতের দরবারে প্রশ্ন লিখেছেন, বলে মানুষ নবীজিকে সৈয়দুল মুরসালিন মানতে রাজি না, এটা জায়েজ আছে কিনা একটু দলিল দেন। আলা হযরত তাজল্লুল ইয়াকিন নামে একটা কিতাব লিখে দিয়েছেন, ১৫০ হাদিস কোরআন সুন্নাহর আলোকে একটা কিতাব লিখে দিয়েছে। এভাবে বিভিন্ন জায়গা থেকে এক একটা মশালা আসে, নবীর শানে এক একটা কিতাব নিয়ে জবাব দিয়ে দিলেন। তো আলা হযরত বলেন, আমি এভাবে নবীর জন্য কুরবান হয়ে গেছি। আমি যখন কবরে যাব আমার খৌফ নাই, ভয় নাই। কবরে আমার কি হবে আমার টেনশন নাই। উল্টা যারা প্রশ্ন করতে আসবে মুনকার নাকির, আমি আহমদ রাজাকে সম্মান করবে।
আমি আর 1000 কিতাব রেখেছি সেজন্য নয়, আমি নবীর জন্য জান কুরবান করেছি সেজন্য। नकीरैन करते हैं ताज़ीम मेरी, नकीरैन माने मुमकिन नहीं, नकीरैन करते हैं ताज़ीम मेरी, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है। नकीरैन करते हैं ताज़ीम मेरी, नकीरैन करते हैं ताज़ीम मेरी, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है। सला दुनिया যারা দুশমন এদের অন্তরে আগুন ধরে যায়, সেজন্য এরা সব সহ্য করে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান সহ্য করতে পারে না। সেজন্য কোরআনেও আছে সূরা মুনাফিকুন, সূরা মুনাফিকুন 8 নম্বর আয়াত, যেখানে আমার আল্লাহ বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, এক নম্বর ইজ্জত আমি আল্লাহ, দ্বিতীয় নম্বর আমার বন্ধু নবী, তৃতীয় নম্বর আমার মুমিন বান্দার। কিন্তু মুনাফিকরা বুঝে না, এরা মনে করে শুধু লিল্লাহিল ইজ্জাত ওয়ালি রাসূলিহি নাই, ওয়ালিল মুমিনিন নাই। সেজন্য লিল্লাহিল ইজ্জত বুঝাবার জন্য এরা লিল্লাহি তাকবীর বলে আর সামনে যায় না। আমি কি পকেট থেকে বলছি? কোন সূরা? আর একটু জোরে বলুন। মুনাফিকুন কয় নাম্বার আয়াত? 8। আল্লাহ বলে এক নম্বর ইজ্জত আমার, ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়ালিল্লাহি তাকবীর, ঠিক আছে, ওয়ালি রাসূলিহির জন্য আমরা রিসালাতের স্লোগান দিই, ওয়ালিল মুমিনিন মুমিনের স্লোগানও আমরা দিই। সমস্ত মুমিনরা বলে হুজুর গৌসুল আজমের স্লোগান দিলে আমরা মুমিনদের স্লোগান হয়ে যায়। কেন? বলে উনি সমস্ত পীরেরও পীর, কাদরি হোক, চিশতি হোক, নকশবন্দি হোক, ওয়াইসি হোক, মুজাদ্দিদি হোক, সরওয়ার্দি হোক, যত তরিকতের পীর হোক না কেন, সমস্ত তরিকতের পীরদের যিনি পীর ওনার নাম গৌসুল আজম জিলানী। কথা বলুন ঠিক না? গৌস পাকের স্লোগান দিলে সমস্ত মুমিনদের কি হয়ে যায়? কেন? वलियों के सरदार मेरे गौसे आजम जिलानी, गौसे आजम जिलानी, गौसे आजम, आवाज है, गौसे आजम जिलानी, गौसे এখনো কলবে লাগতেছে না, কলবে লাগাইতে হবে। গৌসে আজম জিলানী, গৌসে আজম জিলানী, গৌসে আজম জিলানী, গৌসে আজম জিলানী, গৌসে আজম गौसे आजम दस्तगीर अल्लाह गनी, गौसे आजम दस्तगीर अल्लाह गनी, वलियों के सरदार मेरे गौसे आजम जिलानी, गौसे आजम गौसे आजम जिलानी, गौसे मंगतों को मुख्तार बनाया, चोर को अब्दाल, मंगतों को मुख्तार बनाया,
ऐसे हैं दजपाल सबकी झोली भर देते हैं ऐसे हैं दजपाल हम पर भी एक नजर करम हो हम पर भी एक नजर करम हो हम पर भी एक नजर करम हो ए पीराने पीर गौसे आज़म दस्तगीर अल्लाह गनी गौसे आज़म दस्तगीर वलियों के सरदार मेरे गौसे आज़म जिलानी गौसे आज़म আমি এটা পাগলার কেন করি সেখানে ইয়া রাসূলুল্লাহ সহ্য হয় না গৌসুল আজম সহ্য হবে না এটা একটা আরো বড় এটা বুম এটা কি বড় আরো বড় বুম মারেন গৌসে আজম জিলানী গৌসে আজম জিলানী গৌসে আজম জিলানী গৌসে আজম জিলানী गौसे आज़म दस्तगीर अल्लाह गनी गौसे आज़म दस्तगीर একটু জোরে বলুন মারহাবা এই আমাদের স্লোগান শুনেন ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া বললেন গৌসুল আজম জিলানী প্যান্ডেলের স্লোগান কমপক্ষে কয়টা একটা আল্লাহর আর একটা রাসূলের আর একটা ওলিদের বিশাল বিশাল প্যান্ডেল শুধু আল্লাহটা দিয়ে আর দিবে না আমার আল্লাহ বলেন বুঝো গা প্যান্ডেলটা মুনাফিকের কে বলতেছে একটা দলিল দেন কোন সূরা সূরা মুনাফিকুন কয় নাম্বার আয়াত কেন আল্লাহ বলে ওয়ালিল্লাহিল ইজ্জাতু শেষ করে দেয় এরা ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন এরা মানে না কেন এরা মুনাফিক আল্লাহ বলে ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন মুনাফিকরা বুঝে না বিদায় লিল্লাহি তাকবীর বলে শেষ করে দেয় মুনাফিক চেনা কি কঠিন না জোরে বলেন কঠিন না যে প্যান্ডেলে নেশাতের স্লোগান নাই এরা কি মুমিন না মুনাফিক আজকে আমার বিষয়বস্তু সামনে ঠিক না তাহলে নেশাতের স্লোগান না থাকলে এরা কি মুমিন না মুনাফিক শুনেন আমি অনেক দূরে চলে গেছি নবী আমাকে আমরা না মানলে কি হবে দালাইলুন নবুত আসছে এক ইহুদি কুশাব একটা শিকার করে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য আপনারা কুশাব খান না না ঠান্ডা খানেন ঠান্ডা কিছুদিন ফেসবুক করে গেছে ঠান্ডা খান ঠান্ডার বিরিয়ানি দেখেন হাদিস বুখারীতে আছে আমার নবীর সামনে পুরুষের একটা বোনা করে আনা হয়েছে নবীজি খান নাই তবে নিষেধ করেন নাই আমাদের ইমামে আযম বলে নবীজি যখন খান নাই আমরাও খাবো না ইমাম সাহেব বলে নবী না খাইলে কি হয় খাইবো না তো বলেন নাই খাইবো না বলেন না জায়েজ হইলে নবীজির দস্তরখানে আনছে কেমনে নবী তো নিষেধ করেন নাই আমরা খাবো না কেন যুক্তি ঠিক আছে না এটা ফেলে দেওয়ার যুক্তি না সেজন্য আরবেরা এখনো বৈশাখ খায় এই ইহুদি বৈশাখটা শিকার করে নিয়ে যাচ্ছে খাঁচাই আর সাহাবীদের বড় আদর্শ বিধর্মীদের দেখলে দৌড়ে দেয় তাবলীগ করার জন্য আর আমাদের দেশে তাবলীগ করে মসজিদের ভিতরে পূজা মণ্ডপে গিয়ে পূজা দেয় পূজা মণ্ডপে গিয়ে তাবলীগ কইবা
বলে না পূজা মণ্ডপে গিয়ে আমরা গীতা পাঠ করি, পূজা মণ্ডপে গিয়ে রামকৃষ্ণের ওয়াজ করি, পূজা মণ্ডপে গিয়ে তাদের প্রসাদ গুলা খাই। আল্লাহ বলে খা, এটা ওলিউল্লাহদের কারামত চলতেছে। ওলিউল্লাহদের মাজারে যাওয়াকে কেন্দ্র করে শিরিক 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 বলে আল্লাহ বলে কত শিরিক 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 বলবা, একেবারে সরাসরি শিরিকে ঢুকে যাও। আমার আল্লাহ এদেরকে সরাসরি কোথায় ঢুকে দিছে? পূজা মণ্ডপে ঢুকে দিছে। মায়ের কাঠটা চলে, खुदाई माए खुदा जब कीन लेता है হেমাকত আহি जाती है। আল্লাহ যখন দিন ধর্ম নিয়ে ফেলে আকল নষ্ট হয়ে যায়, কি করে নিজেরও জানে না, কি করে নিজেরও বুঝে না, নিজেরও জানে না। কেন? দিন ধর্ম আল্লাহ নিয়ে ফেলেছেন, সেজন্য আকিমুদ্দিন বললেন আকিমুদ্দিন